ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেনামণির রান্নাঘর। আজ আমি তৈরি করে দেখাবো শিক কাবাব। এটা তৈরি করে নিয়ে একদমই সহজ। আর আমি কিভাবে তৈরি করছি সেটা দেখার জন্য পুরো ভিডিওটি আপনাদের দেখতে হবে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আসুন তাহলে দেখে নিই আমি কিভাবে তৈরি করছি। এখানে একটি মিক্সিং জার নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ ধনেপাতা আর কয়েকটি কাঁচা লঙ্কা দিয়ে আমি একটি পেস্ট তৈরি করে নেব। এখানে আমি 500 গ্রাম মাটন কিমা নিয়েছি আর বেটে রাখা কাঁচা লঙ্কার পেস্টটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। হাফ কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, 1 চামচ দিয়েছি আদা রসুন বাটা, 1 চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো এবং হাফ চামচ দিয়েছি জিরে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এখানে 1 চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা বা 1 চামচ দিয়েছি চাট মশলা, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। এখানে 2 চামচ ভেজে রাখা বেসন আমি দিয়ে দিলাম। এখন সব কিছু হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিচ্ছি। মাখানোর হয়ে গিয়েছে। এখন আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। 1 ঘন্টা পর আমি ফিরে এলাম। এখান থেকে আমি কিছুটা অংশ নিয়ে এখানে একটি পেন্সিল নিয়েছি, এর মধ্যে দিয়ে আমি কাবাবের শেপ দিয়ে নেব। ঠিক এইভাবে তৈরি করে নিতে হবে। আরও একটি তৈরি করে আপনাদের দেখাচ্ছি। ঠিক এইভাবে তৈরি করে নিতে হবে। সবগুলো আমি একইভাবে তৈরি করে নেব। আমি সবগুলো একইভাবে তৈরি করে নিয়েছি। কিছুটা পরিমাণে আমি ফ্রিজে রেখে দেব, বাকিগুলোকে আমি ভেজে নেব। তার জন্য আমি গ্যাসের ফ্লেম অন করে একটু কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়েছি। তেলটা একটু গরম হলে একটু একটু করে শিক কাবাব দিয়ে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। খুব সাবধানে আমি উল্টে দিচ্ছি যাতে ভেঙে না যায়। ভাজা আমার হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। বাকিগুলোকেও আমি একইভাবে ভেজে নেব। ভাজা আমার হয়ে গিয়েছে, এখন আমি একটি প্লেটের মধ্যে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। এইভাবে একবার তৈরি করে দেখবেন, খুবই মজার খেতে লাগবে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবেন। আপনাদের কমেন্ট পড়ে আমি মোটিভেট হই নতুন কোনো ভিডিও বানানোর জন্য। আমার পাশে থাকার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমার চ্যানেলে আরও একটি শামি কাবাবের রেসিপি দেওয়া আছে, চাইলে আপনারা সেটিও দেখে নিতে পারেন। তার লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব। একটু ভেঙে আপনাদের দেখাচ্ছি।